দেখা হচ্ছে আপনাদের সাথে আবার একটি নতুন স্টোরি নিয়ে, আরও নতুন অভিজ্ঞতা নিয়ে। তার জন্য দেখতে থাকুন আমাদের চ্যানেল। আমি দীপন। কাজের সূত্রে থাকি বর্ধমানের একটি ছোট্ট গ্রাম গলসিতে। আমি ইন্ডিয়ান রেলওয়েজে স্টেশন মাস্টার হিসেবে কাজ করি, তাই কাজের জন্য বাড়ি থেকে আমাকে দূরে থাকতে হয়। বছরে যতটুকু ছুটি পাই, পুজোর সময় একবার বাড়ি আসি। সেইবারও ঠিক তেমনি পুজোর সময় আমি প্রায় 2 সপ্তাহ আগে বাড়ি এসেছিলাম, কারণ অনেক কাজকর্ম থাকে, তাই আগে এসে সব কাজগুলো শেষ করছিলাম। হঠাৎ আমার নজর পড়ে আমার ঘরে রাখা একটি ছবির দিকে। ছবিটা ছিল আমার পিসির। সেই ছবিটা যে বাক্সে রাখা ছিল, সেখানে আরও একটি চিঠি এবং একটি আংটি ছিল। আমি ভাবলাম আংটিটা সোনার। সত্যি তাই, আংটিটা সোনার ছিল। তাই ভাবলাম যে আংটিটা ফেলে না রেখে আমি হাতে পরিনি। আমি যখন আংটিটা পরলাম, তখন যেন একটা আমার কানের পাশ দিয়ে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। কিন্তু আমি বিষয়টা গুরুত্ব দেইনি। আংটিটা আঙুলে পরে ছবিটা আবার বাক্সে রেখে দিলাম এবং বাক্সটা নিচে স্টোর রুমে রাখতে গেলাম। সেখানে গিয়ে দেখি আরেক সমস্যা, চাবি দিয়ে তালা খুলছে না। যদিও তালাটা নতুন ছিল, পরে অনেক কষ্টে তেল দিয়ে চাবিটা ঘুরিয়ে খুললাম। বাক্সটা রেখে আমি স্নান করতে গেলাম। সেদিন আমার বাড়ির পাশের ভাই অনিক আর রোহিত আমি বাড়ি এসেছি শুনে তারাও চলে এসেছে আমার কাছে। তারা বলল, চলো সবাই মিলে নদীতে স্নান করতে যাই। আমার বাড়ি গাইঘাটা রামকোলা গ্রামে, আর বাড়ির পেছনে যমুনা নদী। শুনলাম নতুন ঘাটও বানানো হয়েছে। আমি সাধারণত নদী বা পুকুরে স্নান করতাম না, তবুও ওদের সঙ্গে গেলাম। ওরা জলে নামার সঙ্গে সঙ্গেই আমিও নামলাম। তারপর হঠাৎ এমন একটা ঘটনা ঘটলো যা আমি কোনো দিনও ভুলতে পারিনি। হঠাৎ মনে হলো কেউ যেন আমার পা ধরে জলের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমি সাঁতার জানতাম, অনেক কষ্টে নিজেকে বাঁচিয়ে ওপরে তুলে এসেছিলাম। এরপর আমি বাড়ি চলে আসি, কিন্তু বাড়ি এসে দেখি অনিক আর রোহিত তখনও আমার বাড়িতে বসে আছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তোরা এত তাড়াতাড়ি এলি কিভাবে? ওরা অবাক হয়ে বলল, তুই কোথায় গেছিলি? আমরা তো তোর জন্যই বসে আছি স্নান করতে যাব বলে। তখন আমি মনে মনে ভাবতে থাকলাম, তাহলে আমি যাদের সঙ্গে নদীতে গিয়েছিলাম তারা কারা? আমি কাউকে কিছু বলতে পারলাম না, কারণ বাড়ির লোক যে চিন্তা করবে। বললাম, আমার স্নান হয়ে গেছে, তোরা যা। ওরা চলে গেল। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লাম এবং ফোনে ফেসবুক স্ক্রল করছিলাম। হঠাৎ মনে হলো কেউ যেন আমার খাটটা নাড়াচ্ছে। আমি উঠে বসে দেখি আমার খাটটা মেঝে থেকে প্রায় 5 আঙ্গুল উপরে ভাসছে। আমি যেন এক জায়গায় আটকে গিয়েছিলাম। কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলেছিলাম সেই মুহূর্তে। হঠাৎ মায়ের ডাকে আমার ঘুম ভাঙলো। উঠে বসে পাশে রাখা একটা গ্লাস জল খেলাম। মা বলল, তুই এমন চিৎকার করছিলি কেন? খারাপ কোনো স্বপ্ন দেখেছিস নাকি? আমি বললাম, না 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 মা, কিচ্ছু না কিচ্ছু না। মা বলল, ঠিক আছে, সন্ধ্যা হয়েছে, মুখে জল দিয়ে এসে চা খেয়ে যা। আমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম, সত্যিই সন্ধ্যা হয়ে গেছে। ঠিক তখনই কেউ যেন আমার কানে এসে ফিসফিস করে বলল, যা দেখছিস সব সত্যি, যা ঘটছে তাই তুই দেখছিস। আমি ভয় পেয়ে চারদিকে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আমি তখনই ঘর থেকে বেরিয়ে বাইরে চলে আসলাম। এইসবের মধ্যে আমার হাতের আংটির কথা আমার মনেই ছিল না। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি ঘরে গেলাম, কিন্তু ঘরে ঢুকতেই একটা অদ্ভুত গন্ধ পেলাম, যেন কোনো মৃত মানুষের শরীর যেমন সুগন্ধি দেওয়া হয়, ঠিক সেই রকম গন্ধ। আমি সাহস করে ঘরে গিয়ে শুয়ে পড়লাম। এরপর রাত ঠিক 2:15 শুনলাম কেউ বলছে, আংটিটা দিয়ে দে, আংটিটা দিয়ে দে। আমি চোখ খুলে দেখি আমার ঘরের সিলিংয়ে এক অদ্ভুত অমানবিক চেহারা, অর্ধেক নারী অর্ধেক পুরুষের মতো, টিকটিকির মতো 4 হাতে পায়ে ঝুলে আছে, আর তার চোখে পুরো সাদা, এক অদ্ভুত সাদা রঙের আস্তরণ। সে যেন শুধু আমার দিকেই তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর দেখি মা, দাদা আর বোন আমার পাশে বসে আছে। আমার গায়ে অস্বাভাবিক জ্বর। মা জিজ্ঞাসা করলো, তুই এমন চিৎকার করছিলি কেন? আমি আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা একদম প্রথম থেকে বললাম। সব শুনে মা বলল, তুই ওই আংটিটা খুলে ফেল, এক্ষুনি খুলে ফেল। আমি যখনই আংটিটা খুললাম, তখন আমার মনে হলো যে আমার শরীর থেকে বিশাল বড় একটা ভার আশ্চর্যজনকভাবে নেমে গেল এবং কোনো এক অদ্ভুত কারণে আমার জ্বরও কমে গেল।
এরপর মা আংটিটা আবার সেই বাক্সেই রেখে দিল। পরে মা আমাকে জানায় ওই আংটিটা ছিল আমার পিসে মশাইয়ের। তার মৃত্যুর পর পিসি সেটাকে খুব যত্ন করে রেখেছিল। আমি যাকে দেখেছিলাম হয়তো সেটা তাদেরই কোনো অশান্ত আত্মা। সেই দিনের পর আমি আর কোনোদিন ওই বাক্স খুলিনি। আজ ওই বাক্সটা দেখলে আমার বড্ড ভয় লাগে। আজ আমার বিয়ের 4 বছর পূর্ণ হলো, তাই ভাবলাম আমার জীবনে ঘটে যাওয়া এই ভয়ঙ্কর ঘটনাটা সবার সাথে শেয়ার করি। ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে আবার অন্য কোনো স্টোরি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। তো সবার প্রথমে বলে রাখি, সুরজিৎদা তোমাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি ভৌতিক ঘটনা আমাদের সবাইকে শোনানোর জন্য। আর যেহেতু ঘটনাটা আমার সাথে ঘটেছিল, তাই আমি ভাবলাম আমি নিজে না বলে সুরজিৎদাই যদি বলে তাহলে কেমন হয়। কারণ আমরা সবাই জানি যে সুরজিৎদার গলায় যে কোনো ঘটনাই শুনতে অস্বাভাবিক সুন্দর লাগে। সেই জন্যই সুরজিৎদা তোমাকে অসংখ্য ধন্যবাদ ঘটনাটা আমাদের সবাইকে শোনানোর জন্য। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আর ভিডিওর কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে জানিও। এবং এরকমই ভৌতিক ঘটনা যাতে তোমরা আগেও শুনতে পাও, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর আমরাও চেষ্টা করব তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ঘটনা এবং ভৌতিক ঘটনা তোমাদেরকে শোনানোর জন্য। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো। আবার নতুন কোনো গল্প তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই।